বন্ধুরা ওয়েলকাম সবাইকে। আমি রঞ্জন আর আজ আমি কথা বলবো ক্রিকেট জগতের সবচেয়ে হট খবর নিয়ে। স্মৃতি মান্দানার রেকর্ড বলো কি অভিষেক শর্মা টি-20তে ডমিনেশন, বিরাট কোহলির কিছু মজার মুহূর্ত আছে, আর এলএসজির নতুন স্ট্র্যাটেজি এবং ক্রিকেটের নতুন ফরম্যাট চালু হচ্ছে ভাই, আর সাকিবুল হাসানের ইউএসএতে ধামাকা। তাহলে আর দেরি কেন ভাই, চলো শুরু করি আজকের খবরের ইয়র্কার। আর ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। বন্ধুরা, আমাদের ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা আবারও ইতিহাস গড়েছেন। তিনি সেপ্টেম্বর 2025-এর আইসিসি মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ জিতেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে তিনি 3 ম্যাচে 300 রান করেছেন, 2 সেঞ্চুরি আছে, যার মধ্যে ভাই একটা তো ভাই আই থিঙ্ক 50 বলে মেরেছিল না, যেটা ভারতীয় মহিলাদের দ্রুততম ওডিআই সেঞ্চুরি ছিল। আর শুনো, তিনি একমাত্র ভারতীয় মহিলা যিনি এই অ্যাওয়ার্ডটা দুবার জিতেছেন ভাই। মান্দানা বলেছেন যে ভাই এটা আমার জন্য নতুন প্রেরণা। তুমি কি মনে করো মান্দানা কি ভাই ওয়ার্ল্ড কাপে ভারতকে জেতাবে? কমেন্টে জানাও। এবার আসি আমাদের নতুন সেনসেশন ভাই অভিষেক শর্মার কথায়। এশিয়া কাপ 2025-এ তিনি 7 ম্যাচে 314 রান করেছেন। টুর্নামেন্টের সবচেয়ে বেশি যেটা ছিল গড় অ্যাভারেজ মানে আর কি 44 প্লাস, স্ট্রাইক রেট 200 প্লাস। এই পারফরমেন্স ভাই তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর সেপ্টেম্বরে প্লেয়ার অফ দ্য মান্থ জিতেছেন ভাই। আর শোনো, তিনি এখন আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে নাম্বার 1 ব্যাটার, 926 রেটিং পয়েন্ট নিয়ে আই থিঙ্ক টি-20 ইতিহাসে যেটা সর্বোচ্চ, যেটা মনে হচ্ছে ভাই অভিষেক শর্মা টি-20 ভবিষ্যৎ আমাদের ইন্ডিয়ার। এবার একটা ভাই মজার খবর, বিরাট কোহলি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে পার্থে নেট প্র্যাকটিস করছিল ভাই। সেই টাইমে সেখানে তিনি বোলিং কোচ আছে মর্নি মর্কেল, তোর সাথে ভাই একটু মজা করে। কোহলি তার ফিটনেসের প্রুফ হিসাবে তার অ্যাপস দেখাই ভাই, তার মর্নি মর্কেল ভাই ওটা টাচ করে, সে মানে মর্নি মর্কেল হাসলো টাচও করলো। এই মুহূর্ত কিছু টুইটারে ভাই ভাইরাল হয়েছে। ভাই ভাবো, বিরাট কোহলি ফিটনেসের প্রুফ দিচ্ছে, নিজের অ্যাপ দেখাচ্ছে, বোলিং কোচকে বোলিং কোচ ওটা আবার টাচ করছে, মর্নি মর্কেল আবার হাসছে। যাই হোক ভাই, কোহলি তো টি-20 থেকে রিটায়ার্ড হলেও ভাই মানে ওডিআই ফিরেছেন, আর ওটা পুরো দমে একবারেই। তুমি কি মনে করো কোহলি কি এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কটা সেঞ্চুরি লাগাবে? আমি বলবো 2টো মারবেই। তোমরা কি বলো কমেন্ট করে জানাও। আর আইপিএল ফ্যানদের জন্য ভাই বড় খবর, এলএসজি মানে লখনৌ সুপার জায়ান্ট আইপিএল 2026-এর জন্য যে আছে না কি বলে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ওকে ভাই স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার করেছে। উইলিয়ামসন খেলবে না ভাই, কিন্তু টিমের প্ল্যানিং বলো, ব্যাটিং স্ট্র্যাটেজি বলো এবং খেলোয়াড়দের মানে কি বলবো ওটা ডেভেলপমেন্টের হেল্প করবেন। কোচিং দেখো, এলএসজির কোচিং বললে ভাই হেড কোচ জাস্টিন লঙ্গার আছে, বোলিং কোচে ভারত অরুণ আছে, আর অ্যাসিস্ট্যান্ট কোচ আই থিঙ্ক লান্স কুলজনার আছে, আর ক্যাপ্টেন তো ভাই ঋষভ পান্ত। এটা আই থিঙ্ক নতুন লুক ভাই, কি বলবো এই নিয়ে এলএসজির প্ল্যানিং নিয়ে কমেন্ট করে জানাও। আর ভাই ক্রিকেট হলো একদম নতুন ফরম্যাটে, ঠিক শুনছো, টেস্ট টি-20 যেটা নাম, এই খেলাটার নাম দিয়েছে ভাই টেস্ট টি-20, সরি টেস্ট 20, টি-20 না টেস্ট 20। হ্যাঁ, এটা ভাই একদিনে 80 ওভারের ম্যাচ হবে, মানে একদিন খেলা হবে 80 ওভার হবে। প্রত্যেক টিম 20 ওভারের ইনিংস খেলবে, যেমন টেস্ট টিম হয় না ভাই 2 ইনিংস খেলে, সেরকম এখানেও 2 ইনিংস খেলবে, কিন্তু ভাই এখানে 20 ওভারের ইনিংস খেলবে। যেটা এখন আপাতত রুলস শোনা যাচ্ছে যে ভাই 4 ওভার পাওয়ার প্লে হবে, 75 প্লাস রানে ফলবান, আর 5টা বোলার ইউজ করবে, যেটা ভাই 8 ওভার করে করবে 5টা বোলার। আর অ্যাডভাইজারি বোর্ডে আছেন ভাই এবি ডিভিলিয়ার্স, ক্লাইভ লয়েড, ম্যাথু হেডেন আর হরভজন সিং ভাই। দেখো এটা ভাই 13 বছর থেকে 19 বছর ছেলেদের জন্য হবে, মানে জুনিয়র চ্যাম্পিয়নশিপ, যেটা শুরু হবে ভাই তোমার জানুয়ারি 2026 থেকে। এই ফরম্যাট কি ভাই ক্রিকেটের ভবিষ্যৎ বলে দেবে? তোমার মত কি কমেন্টে জানাও। আমার খুব ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা শুনে পড়ে, যে ভাই 20 ওভার ভালো হবে জিনিসটা, ভালো। দেখি শুরুটা কেমন হয় বাচ্চাদের জন্য যদিও, কিন্তু আমার মনে হয় এটা এক্সপেরিমেন্ট করছে। আর ভাই বাংলাদেশের ফ্যানদের জন্য দারুণ একটা খবর, মানে সুপার খবর বলতে পারো। বাংলাদেশের যে লেজেন্ডারি ভাই অলরাউন্ডার আছে সাকিবুল হাসান, সে ভাই যে গ্লোবাল ক্রিকেট লিগ হয় না ইউএসএ, যেটাকে জিসিএল বলে ভাই ইউএসএ, ওটাতে ভাই যোগ দিয়েছে। তিনি অ্যাটলান্টা ফায়ারের সাথে সাইন করেছেন এবং দলের ক্যাপ্টেনশিপও করবেন, মানে এটা আপাতত ইঙ্গিত আসছে। আর এই লিগটা ভাই অক্টোবর 2025 থেকে শুরু হচ্ছে, যা ইউএসএ মাইনর লিগ ক্রিকেটের অংশ। এটা টি-20 ফরম্যাট হবে, লিজেন্ড এবং তরুণ মানে তোর যে ইয়ংস্টার আছে সব মিলে আর কি মিলেমিশে খেলবে। দেখো সাকিব সিপিএল 2025-এ ভাই 500 টি-20 উইকেট নিয়ে মাইলস্টোন অর্জন করে নিয়েছে। এবার ভাই ইউএসএতে ধামাকা করবেন। তার অলরাউন্ডার স্কিলস ভাই 7000 প্লাস রান, 500 প্লাস উইকেট, কি বলবে মানে নিয়ে, দলকে একটা গেম জিতে বানাবে এটা শিওর।
সাকিব বলেছেন ইউএসএতে খেলা নতুন একটা চ্যালেঞ্জ হবে। এই নিয়ে তুমি কি মনে করো ভাই? সাকিব কি ইউএস ক্রিকেটকে বাংলাদেশের স্টাইলে জয় করবেন? কমেন্টে জানাও। আর নেপাল ভাই, নেপাল যে ক্রিকেট টিম আছে কোয়ালিফাই করলো 2026 টি ওয়ার্ল্ড কাপের জন্য, এটা আশা করি সবাই জেনে গিয়েছো, ওমানকে হারিয়ে করলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্রিকেটের হটেস্ট আপডেট, সাকিবের ইউএস থেকে অ্যাডভেঞ্চার থেকে, মানে A to Z ভাই খবরের ইয়র্কারে। তুমি কোন খবর নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টে জানাও। আর ভিডিও পছন্দ হলে ভাই লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।